রাজধানীতে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে কিন্তু ড্রামে করে কিন্তু পুরুষের লাশ কেটে রাখা হয়েছে, অর্থাৎ টুকরো টুকরো করে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাস্থল থেকে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি। এই ঘটনাস্থলে এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তদন্ত করছেন। তারা উৎসুক জনতা রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের দিকে যেতে, অর্থাৎ জাতীয় ঈদগাহের সামনে যে সড়ক রয়েছে এই সড়কের সামনেই এই পুরুষের টুকরো টুকরো করে লাশ দুপুরের দিকে নিয়ে আসা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন আমরা আবারও প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলবো। আপনারা যেই দুইটি নীল রঙের ড্রাম দেখতে পাচ্ছেন, এই দুইটি ড্রামে করে কিন্তু টুকরো টুকরো করে এই পুরুষের লাশ ঢেকে রাখা, পুরুষের লাশ ভিতরে রাখা হয়েছে। যারা এই সড়কে ছিলেন তারা কিন্তু বুঝতে পারেননি শুরুতে, দুপুরে 2টার দিকে অনেকে বলছেন, কিন্তু 6টার পরেই তারা এই দুইটি ড্রাম খুলে দেখেন যে পুরুষের লাশ। বান খুলতে কইছে ওই কালো পলিটিন দিয়ে, ওই যে রশিটা দেখছেন ওই রশিটা দিয়ে বান দেওয়া। চেহারা দেখা যাচ্ছে পুরুষের, হ্যাঁ পুরুষের মাথাটা দেখা যাচ্ছে, হ্যাঁ ওই যে মাথা দেখছেন। আমার হাতও তো পুরাটা হ্যাং। জি জি, আমার হাতে তো রক্ত, এই যে চাইলে কত হয় বলেন। আমি ভ্যান গাড়ি চালাই, বোতল টোয়াই। হ্যাঁ হ্যাঁ, মহিলা ওইটা আমার স্ত্রী। জি, কিন্তু ওই যে ওইটা দেখে গেছে, দেখছে বললাম ভ্যান গাড়ি দিয়ে ফালা থুয়ে গেছে। তো তুই না দেখলে তুই যদি কইতে ভাই খারা আরো 5 জনেও খারা। দর্শক, প্রত্যক্ষদর্শীরা বলছেন যে এই প্রত্যক্ষদর্শীকে দেখছেন, আপনার নামটা কি বলবেন? মোহাম্মদ শাহাদাত হোসেন। শাহাদাত হোসেন, তিনি বলছেন যে তার যে স্ত্রী তিনি প্রথম দেখেছিলেন দুপুরের দিকে কেউ একজন ভ্যানগাড়ি যোগে এসে এই লাশ রেখে গেছে টুকরো টুকরো করে। আমরা দেখাতে পাচ্ছি না লাশের পুরো অংশ, যেহেতু সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভয় পাবেন, যার কারণে আমরা আপনাদেরকে একটু দূর থেকে যেই মোড়ানো কালো পলিথিনে মোড়ানো সেই দৃশ্য দেখাচ্ছি। এবং দুইটি যেই ড্রাম সেটি আমরা আপনাদের দেখাচ্ছি, দুইটি ড্রামে করেই কিন্তু ভেতরে টুকরো টুকরো করে, অর্থাৎ কয়েকশো টুকরো করে কিন্তু রাখা হয়েছে। এবং আমরা দেখেছি যে মাথা, শুধু মাথা, যেই মাথা টুকরো করা হয়নি, মাথার চিহ্ন কিন্তু বোঝা যাচ্ছে যে এটি পুরুষের, দাড়ি রয়েছে মাথায়, সেটিও কিন্তু বোঝা যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে। আমরা যদিও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এখনো কথা বলতে পারিনি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন ঘটনাস্থলে। দেখা যাক তাদের সঙ্গে কথা বলা যায় কিনা। তারা বিষয়টি খতিয়ে দেখছেন এবং লাশ কিন্তু এখনো রয়েছে। যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন, প্রত্যক্ষদর্শী এই শাহাদাত হোসেনের যিনি স্ত্রী, তিনি বলছিলেন যে দুপুর 2টার দিকে কেউ একজন এই ভ্যানগাড়ি যোগে এসে এখানে এই রাস্তার সঙ্গে এসে রেখে গেছেন। এরপরে কিন্তু তারা কেউ পথচারী যারা থাকেন এই রাস্তায় রয়েছেন, জাতীয় ঈদগাহের সামনে যেই সড়ক রয়েছে, অর্থাৎ প্রেস ক্লাবের দিকে যেই সড়ক গিয়েছে, এই সড়কের সামনে ঠিক এই জায়গাটিতেই রেখে গেছেন যে মরদেহ, সেটি কিন্তু এখনও রয়েছে, লাশটি কিন্তু এখনও রয়েছে। অর্থাৎ শুধু মাথার অংশটুকু বোঝা যাচ্ছে যে এটি পুরুষের লাশ, সেটি বোঝা যাচ্ছে। এছাড়া এই লাশটিকে কিন্তু একদম টুকরো টুকরো করে দুইটি যে ড্রাম দেখছেন আপনারা, বড় দুইটি ড্রাম, এই ড্রামের ভেতরে কিন্তু রাখা হয়েছে। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, খতিয়ে দেখছেন। শাহাদাত হোসেনের স্ত্রী এই নারী, আমরা কথা বলবো তার সঙ্গে। আইসে আসার পর আসে তার বাপে কইতেছে এটা খুলো, তারপর খুলছে, খুললে দেখে চাইলেছে, আবার মুটি বান্ধা, মানে মুটি খুলছে, খুললে দেখে পুরুষের লুঙ্গি আছে রক্ত মাখা। তারপরে দর্শক, আমরা একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, দুপুর 2টার দিকে এই নারী তিনি দেখেছেন যে ভ্যান যোগে, আমরা কইতে পারি না। একটু বলবেন যে 2টার দিকে আপনি দেখেছেন ভ্যান যোগে এখানে রাখা হয়েছে, ভ্যান দেখছে, পাগলা জিজ্ঞাসা করেন, ওই যে পাগলা আছে বাবা, আপনি কি দেখেছেন একটু বলবেন? আমরা এটা পাহারাতে রাখতেছি, এতটুকু কইতে পারি। তখন ভয় পাননি না? আমরা তো মনে করছি কেউ জিনিসপত্র জি দাম বন্ধ ছিল। পরে ওখানে মুখ খোলা হয়েছে, লাস্টে খুলে দেখা হয়েছে, তো চাইল আছে,
এরপরে মুখ পরে লাস্টে না আমরা সবাই পাহারাদা রাখছি না আমরা সেটা বলতে পারি না কি আসিল এখন খোলার পর দেখা হয়েছে খোলা হয়েছে রিটার্ন কয়েছে খুলতে তার বাপেরে তাই খুলছে খুললা দেখে চাইলেছে মুটি বান্ধা লাস্টে মনে ডামে এটা নুঙ্গি দেখাচ্ছে গেছে তাই মনে করেন পুলিশে ফোন দেওয়া হয়েছে এরপরে আইসা তারপরে পুলিশ আয়া লাস্টে ঢালাইছে যে নুঙ্গি ছিল একটা এই সময় কিছু আগা না এখন তো আপনারা সবাই দেখছেন বেড়া না বেড়ে এটা আপনারা সবাই দেখছেন জি আর বাহিরে কিছু বলতে পারি নাই ভয়ে তো আমি তো আপত্তি পড়ে লইছি আমি তার সামনে যাই নাই কে তার বাপে এটা ভয় করে না তাই খুলছে দর্শক আমরা আরেকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কাছ থেকে জানতে চেয়েছিলাম আপনারা দেখছেন রমনা বিভাগের যিনি ডিসি রয়েছেন ডিসি মাসুদ আলম তিনি এসেছেন ঘটনাস্থলে খতিয়ে দেখছেন বিষয়টি আসলে আমরা কথা বলবো তার সঙ্গে তার আগে আমরা আপনাদের এই সার্বিক পরিস্থিতি আমরা আপনাদের দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি সন্ধ্যা 6টার পরই আসলে তারা এই ড্রামটি খোলেন এবং পরবর্তীতে পুলিশে খবর দিলে পুলিশ এসে কিন্তু ঘটনাস্থলে তদন্ত করছেন দেখছেন এই মুহূর্তে ক্রাইম সিন এসেছেন পুলিশের যেই অপরাধ তদন্ত বিভাগ অর্থাৎ তারাও এসেছেন যেহেতু এই চারপাশে কিন্তু এখনো বেষ্টনী দেওয়া হয়নি ক্রাইম সিনে বেষ্টনী দেওয়া হয়নি এখনো এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি দুপুরের দিকে এই শাহাদাত হোসেন যিনি প্রত্যক্ষদর্শী যিনি এই দুইটি ড্রাম থেকে তিনি একটি লাশ তিনি বের করেছেন এবং পুরুষের লাশ আমরা দেখেছি যে পুরুষের মাথা এবং মাথায় এবং মুখে দাড়ি রয়েছে শ্যামবর্ণের এই লোকটি আমরা দেখেছি যখন এসেছি এই মুহূর্তে আপনারা দেখছেন উৎসুক জনতা রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিষয়টি খতিয়ে দেখছেন আইনশৃঙ্খলা বাহিনীর যেই ক্রাইম সিন তারাও কিন্তু এসেছেন রমনা বিভাগের ডিসি মাসুদ আলম তিনিও রয়েছেন এই ঘটনাস্থলে তিনি খতিয়ে দেখছেন এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি যে দুপুরের দিকে প্রত্যক্ষদর্শী যারা বলছেন যে দুপুরের দিকে একটি ভ্যান যোগে করে এই লাশটিকে এখানে দুইটি ড্রামে করে নিয়ে রাখা হয় আরেকজন প্রত্যক্ষদর্শী তিনি বলছিলেন আচ্ছা শুধু ড্রাম রেখে চলে গেছে না ড্রাম রেখে চলে গেছে আমি ধরেও নাই খুলিও নাই আমি পাগল মানুষ আমার কি না আমি বুঝি নাই মানে আরেকজন আইসাইরা এটা খুললা দেখছে দেখা প্রথম কইতাছে বোতল আমি কই বোতল নাকি এটা আপনারা দেন আমি কি কম পরে পুরাপুরি খুললে পরে এরা ডেকে না তারা দেখতেছে যে পরে দেখা যায় কি ছিল এগুলো বাই করছে হ্যাঁ লুঙ্গি ছিল কালো পলিটিন দিয়া বান্ধা ছিল আবার ড্রামের মুখ বান্ধা ছিল রশি দিয়া হ্যাঁ রশি দিয়া দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি আপনারা দেখতে পাচ্ছেন আরেকজন প্রত্যক্ষদর্শী তিনি বলছিলেন এই সিআইডির ক্রাইম সিন তারা এসেছেন আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে পুরুষের এই লাস্ট অর্থাৎ পুরো শরীরে টুকরো টুকরো করে দুইটি ড্রামে রাখা হয়েছে ক্রাইম সিন ইউনিট এসেছেন সিআইডির ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডির কর্মকর্তারা এসেছেন সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখে ভয় পাবেন যার কারণে আমরা দূর থেকে লাশটি যে মোড়ানো পলিথিন দিয়ে সেটি আমরা আপনাদের দেখাচ্ছি একটু পুরুষের এই লাশটি কিন্তু দুপুরের দিকে একটি ভ্যান যোগে প্রত্যক্ষদর্শীরা বলছিলেন এখানে রেখে গেছেন ক্রাইম সিন দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা আপনাদের দেখাচ্ছি সিআইডির যেই সদস্যরা রয়েছেন ঘটনাস্থলে ক্রাইম সিন দেওয়া হচ্ছে অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর মানুষ ছাড়া কেউ ঢুকতে পারবেন না আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা রয়েছেন সিআইডির কর্মকর্তারা রয়েছেন ক্রাইম সিনের
ক্রাইম সিন দেওয়া হয়েছে সিআইডির পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে, এবং উৎসুক জনতা কিন্তু রয়েছেন, যেহেতু এটি সড়ক অর্থাৎ প্রেস ক্লাবের দিকে যে সড়ক গিয়েছে সেই সড়ক জাতীয় ঈদগাহের সামনে যে সড়ক রয়েছে সেই সড়কের সামনে ক্রাইম সিন দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশের সদস্যরা রয়েছেন, সিআইডির সদস্যরা রয়েছেন। দর্শক আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। গণমাধ্যম কর্মীরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন ঘটনাস্থলে, এছাড়া সিআইডির সদস্যরা রয়েছেন। সিআইডি যে ক্রাইম সিন অপরাধ তদন্ত বিভাগ, তারা ক্রাইম সিন দিয়েছেন। দুপুরের দিকে এই লাশটি 2টি ড্রামে করে আমরা আপনাদের দেখিয়েছি, 2টি নীল ড্রাম, এই 2টি নীল ড্রামে করে কিন্তু রেখে গিয়েছিল কেউ একজন ভ্যান যোগে করে। সাদাত হোসেন যেই লোক ছিল তিনি ড্রাম থেকে যেই লাশটি বের করেছেন তিনি বলছিলেন, এবং তার স্ত্রী দেখেছিলেন দুপুরের দিকে, দুপুর 2টার দিকে এই কেউ একজন ভ্যান যোগে এসে এখানে এই 2টি ড্রাম রেখে গিয়েছিল। পরবর্তীতে সারাদিন যাওয়ার পর অর্থাৎ সন্ধ্যার দিকে, সন্ধ্যা 6টার পরেই কিন্তু তারা এই ড্রামটি খোলেন কৌতূহলবশত। এরপরেই কিন্তু দেখেন তারা লাশ পাওয়া গিয়েছে, অর্থাৎ টুকরো টুকরো লাশ, কিন্তু মাথা টুকরো টুকরো হয়নি, মাথা পুরুষের চেহারা বোঝা যাচ্ছে। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। ছিন্নমূল মানুষ যারা, তারা এই রাস্তায় যেহেতু তারা থাকেন, রাস্তার পাশেই যেহেতু রাখা হয়েছে জাতীয় ঈদগাহের সামনে, এরপর তারা কৌতূহলবশত সারাদিন যাওয়ার পর যখন দেখছেন যে এই 2টি ড্রামে কি আছে, সেই কৌতূহলবশত তারা ড্রাম খুলে দেখেন ড্রামের ভিতরে লুঙ্গি ছিল, এবং পুরুষের যে লাশ, পুরুষের যে মরদেহ সেটি কিন্তু চেহারা বোঝা গেছে, শুধু মাথা রয়েছে, মাথায় দাড়ি, মাথায় চেহারা বোঝা যাচ্ছে এবং মুখে দাড়ি রয়েছে। পুরুষের লাশ শনাক্ত করা গেছে। কী কারণে এই লাশটি এখানে রাখা হয়েছে সেটি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই মুহূর্তে আপনারা দেখছেন সিআইডির যেই ক্রাইম সিন তারা এসেছেন, তারা শ্রোথাল তারা করছেন, শ্রোথাল সংগ্রহ করছেন, অর্থাৎ ময়নাতদন্তের জন্য তারা যেই আলামতগুলো সেগুলো তারা দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ার দেখলে, সোশ্যাল মিডিয়ায় এই চিত্র দেখলে অনেকেই ভয় পাবেন, যার কারণে আমরা আপনাদের দেখাতে পারছি না। দর্শক সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গে থাকুন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গে থাকুন।